তোমরা কি এরকম পারফেক্ট বিরিয়ানি বানাতে চাও ঝরঝরে অল্প মশলার মধ্যে অল্প উপকরণের মধ্যে? তো চলো ভিডিওটি আজকে তোমাদের জন্য স্পেশাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো স্কিপ না করে চলো একদম দেখতে থাকো। তো মোটামুটি সবাই আমার মেহমান এসেছিলো, তোমরা সবাই দেখেছো। তো মেহমান এসেছিলো, আমি বিরিয়ানি বানিয়েছিলাম। আমি কিভাবে বিরিয়ানিটা বানাচ্ছি, বিফ বিরিয়ানি, কতটা সহজ উপকরণে, তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো কি কি আমি মশলা নিয়েছি, প্রথমে দেখে নাও। এই মশলাটাই মেন বিরিয়ানির, যা যা মশলা লাগে দেখো। এলাচ, দারচিনি, তারপর জয়ফল, জয়ত্রী, তেজপাতা, সাজিরে, গোল, এমনি গোল। তো ওটা ছিল আমার বিফে দেওয়ার জন্য, আর এটা হলো ভাতের। তো কিচমিচ, কাজু, দারচিনি, তেজপাতা, ফুল, মানে সব কিছু। এই মশলাটাই কিন্তু তোমাদের ঘরে পারফেক্টভাবে রেডি করতে হবে, তাহলেই তোমাদের বিরিয়ানি কিন্তু খুব সুন্দর হবে। তো প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম, তারপরে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। তো এবার আমি বিফটা দিয়ে দেবো। তো খুবই সহজে এই বিরিয়ানিটা আজকে হচ্ছে। তো তোমরা দেখতে থাকো আর ভালো লাগবে। এই দেখো আমি বিফ দিয়ে দিলাম। বিফ দেওয়ার পর আমার যতটা পরিমাণে নুন প্রয়োজন আমি নুনটা দিয়ে দিলাম। আমার ছিল আজকের বিরিয়ানিটা 2 কেজি বিফ, 2 কেজি চাল। আর দেখলে প্রথমেই যে মাশাআল্লাহ খুব সুন্দর দিয়েছে। তো দেখো আমি চাপিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটা হালকা ফ্রাই করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। আর দেখো নুন দিয়ে একটু নাড়াচাড়া করার ফলে কত পানি ছেড়েছে দেখছো। এখনো পর্যন্ত আমি কিছু দেইনি। এ দেখো এবার আদাটা দিলাম, পরিমাণ মতো যতটা লাগে আদাটা দিয়ে দেবো। আদাটা দিয়েও বেশ একবার দুবার কষে নেব। তাহলে কি হবে, একটা বিফের বলো, তারপর চিকেনের বলো বা মাটনের বলো, একটা গন্ধ থাকে, সেইটা বেরিয়ে যাবে। আর আমি যে মশলাটা রেডি করলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখো আমার পরিমাণ মতো আমি দিয়েছি 3 চামচ। যতটা লাগে তোমরা দিয়ে দেবে, তোমাদের মাপটা তোমাদের নিজের হাতে বুঝতে পারবে। তো আমি দিয়ে দিলাম। এই মশলাটা ছাড়া আর বাকি গোটা মশলা আমি কিচ্ছু দেবো না, শুধু এই যা মাংসেতে আমি মশলা দিয়ে দিলাম। তো তারপরে মশলাটা দেওয়ার পর দেখো আমি একটু গুঁড়ো লঙ্কা দেব। আর সব থেকে মেন কথা হচ্ছে হলুদ। হলুদ কিন্তু দেওয়া যাবে না, তাহলে বিরিয়ানি ভাতটা কিন্তু লাল হয়ে যাবে। লাল হয়ে গেলে কি হয়, দেখতে ভালো লাগে না, সেই জন্য হলুদটা স্কিপ করবে। আর তারপরে লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল, মশলার দিকটা একদম শেষ দেওয়া, আর কিচ্ছু দিতে হবে না। এবার কষে নিতে পারলেই ব্যাস তোমার বিরিয়ানির জন্য একদম তরকারি রেডি। তারপরে অনেকক্ষণ কষার পর আমি দিয়ে দিলাম টক দই। তো এইভাবেই তোমরা কিন্তু করবে, মাশাআল্লাহ খুব সুন্দর হবে। বাড়ির সবাইকে বলতেই হবে যে খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো আমার গোটা যে মশলাগুলো ছিল আমি পানিতে দিয়ে দিলাম। তেজপাতা, দারচিনি, গরম মশলা সব দিয়ে দিয়েছি। তারপরে একটা গোটা লেবু দিয়ে দিলাম। এগুলো ভাতের, এগুলো দিতেই হবে এই মশলাগুলো ভাতে। আর 1 সিপি মতো সাদা তেল দিয়ে দিলাম। এর ফলে কি হবে, ভাতটা একটু ঝরঝরে হবে, একের ওপর একটা ভাতও লেগে যাবে না, সেই জন্য। তো দেখো মোটামুটি আমার ভাতের জন্য পানিটা একদম রেডি হয়ে গেল। আর লবণ দিয়ে দেবে, তাহলে ভাতেরটা একদম রেডি। আর লেবু যদি তোমাদের না থাকে তাহলে 1 সিপি ভিনিগার দিলেও হবে। তো এইভাবে তোমরা করবে, খুব সুন্দর। আর চালটা অবশ্যই 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, 1 ঘন্টা না রাখলেও আধ ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। তো দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছে রান্না। তো আমি এবার ছেঁকে নিচ্ছি। তো তোমরা তোমাদের যেরকম ভালো বোঝো তোমরা সেরকম করবে, একটা সুতির কাপড়েও ছেঁকে নিতে পারো। তো এইভাবেই কিন্তু একটা একটা করে প্রসেস করতে হবে,
তাহলে বিরিয়ানি ভাতটা কিন্তু একদম পারফেক্ট হবে আর সবাই খেয়ে নাম করতে বাধ্য। তো দেখো আমার ভাতটা ছাঁকা হয়ে গেছে। এবারে আমি সাদা তেল দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে আর ঘি দিয়ে দিলাম। তো এবার বেরেস্তাটা আমি ভেজে নেব। বিরিয়ানিতে বেরেস্তা না দিলে তো হবেই না। তো পেঁয়াজের বেরেস্তাটা আমি একদম রেডি করে নিচ্ছি, বিরিয়ানি সাজার সময় লাগবে। আর তোমাদের বিরিয়ানিটা কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এইভাবেই বাড়িতে তোমরা কিন্তু তৈরি করো, তো ইনশাল্লাহ ভালো হবেই গ্যারান্টি সহকারে। তো আমার দেখো আমি হাঁড়িতে ভাতটা করেছিলাম, তো ভাতটা আমি আজরে নিয়েছি। অবশেষে অল্প একটু ভাত ছিল, এক সাইডে করে রেখেছি। আর তেজপাতাগুলো তোমরা ফেলবে না, তেজপাতাগুলো তলায় দিয়ে দেবে। তাহলে কি হবে, যে ভাতটা আমাদের দমে দেওয়ার পরে একটা লেগে যায়, সেই ভাতটা আর লাগবে না, তেজপাতার এবং আলুর ওপর যাবে। একটা আলু পাতলা পাতলা করে কেটে তলায় বিছিয়ে দেবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো এদিকে দেখো আমার আলু বেরেস্তা সব আমি রেডি করে নিয়েছি। আর একটু ঘি তেল দিয়ে দিলাম তলাটায়। এইভাবেই তলাটা কিন্তু করে নিলে তোমাদের ভালো হবে। আর এদিকে দেখো আমার গামলায় একদম ভাত হাতের গোড়ায় রেডি করে নিয়েছি, তরকারি রেডি করে নিয়েছি, আলু ভাজা রেডি করে নিয়েছি। মানে এবার আমি সাজবো, সেই জন্য সব হাতের গোড়ায় রেডি করেছি। আর এদিকে একটু হালকা গরম পানিতে আমল দুধের প্যাকেট গুলে নিয়েছি। তারপরে জাফরানের একটু কালার দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগে। দুধটাই জাফরান গুলে একদম কালার করে নেব। তারপরে দেখো আমি মোগলাই মিঠা আতর নিয়েছি। তো এই আতরটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ে বিরিয়ানিতে। আতরটা না দিলে কিন্তু সেই বিরিয়ানির স্বাদটা পাওয়া যায় না। তো সেই জন্য আমি এই দুধে গুলে নিলাম, তাহলে দেওয়ার সময় আর অসুবিধা হবে না, খুব সুন্দর দেয়া হবে। আর প্রথম প্রসেসে দেখো ভাত দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে রং দেব একে একে, মানে সাজতে থাকবো। তো প্রথম প্রসেসে আমি অল্প অল্প দিয়েছি এবং দ্বিতীয়বারে আমি বেশি করে করে দেব। মাংসটাও বেশি দেবো, আবার প্লাস আলুটাও বেশি দেবো। দেখো আমি এই জাফরানের পানিটা দিয়ে দিলাম, দুধটা। তারপরে কিন্তু বেরেস্তা দিয়ে দিলাম। তোমরা এইভাবেই কিন্তু সাজো, দেখবে ভালো লাগবে, খুব সুন্দর টেস্টি হবে। তারপরে আমি একটা একটা করে আলু দিয়ে দেব। এবার দেব আমি বিফ। তো এই প্রসেসেই কিন্তু তোমরা তোমাদেরও বিরিয়ানি ভাতটা সেজে নেবে, তাহলেই হয়ে যাবে খুব সুন্দর একটা সহজ পদ্ধতিতে বিফ বিরিয়ানি। খুব সুন্দর কালার আসবে, একদম হোটেলের বিরিয়ানিকেও কিন্তু হার মানাবে। তো দেখো আমার সব দেওয়া হয়ে গেছে। আর একটু চিনি ছড়িয়ে দেবে, তাহলে কি হবে, টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। অবশ্যই চিনি একটু দিতে হবে। দেখো মোটামুটি মাসাল্লা আমার সাজা হয়ে গেছে, লোকটাও দেখো খুব সুন্দর হয়েছে। আর ওপর থেকে আমি একটু আবার ঘি ছড়িয়ে দিলাম, তাহলে কি হবে, যখন বিরিয়ানিটা দমে দেব খুব সুন্দর হিট হবে আর ফ্লেভারটাও ভালো আসবে সেই জন্য। তো দেখো আমি বিরিয়ানিটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি প্রসেসটা তোমাদের দেখালাম। তো কেমন লেগেছে অবশ্যই জানিও, তোমরা কমেন্ট করতে ভুলো না। অবশ্যই অবশ্যই জানিও যে আমার বিফ বিরিয়ানি কেমন হলো। তো অবশেষে আমার আত্মীয় স্বজনদের ঘরে খেতে দিচ্ছি। দেখো মেহমান এসেছে বলে কথা, তো আমি
একে একে ভাতটা সব বাসনে একটা করে বেড়ে নেব আর সবাইকে দেব। তো কেমন লাগছে দেখো, খুব সুন্দর একটা ঝরঝরে বিরিয়ানি। আমার হাতের বিরিয়ানি কিন্তু আমার বাড়ির কুটুম আত্মীয় স্বজন সবাই ভালোবাসে, তো খেতে সবাই পছন্দ করে এবং নামও করে। আমি বিরিয়ানির নাম অনেক পেয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবে তোমরা করো, তোমাদের ফ্যামিলিতেও কিন্তু তোমরা অনেক নাম পাবে। দেখো আমার সব কিন্তু মেহমানদের জন্য ভাত একদম রেডি করা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এই হলো আমার নাতনি, আর এইটা হলো খুদে নাতনি। তো ভিডিওটা আজকের মতো এতটাই। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।